আমরা সবাই এখানে সন্তান, কারো মা আছে কারো মা নাই। পয়গম্বর বলেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামায় রহমতের নেকি দান করে। কোন সন্তান যদি মা বাবার কপালে চুমু দেয়, সে যেন কাবা ঘরে চুমু দিল। মা বাবার শিওরে যদি কোনো সন্তান বসে যায়, অসুস্থ মা বাবার শিওরে বৈশা বৈশা কোনো সন্তান যদি কৌতুক করে, গল্প করে, মায়ের নানির বাড়ির গল্প শোনায়, একটু খুশি করবার চেষ্টা করে, পয়গম্বর বলেন যুদ্ধের ময়দানে জীবন বাজি রেখা যুদ্ধ করলে যেই নেকি হয়, মায়ের শিওরে বৈশা মার সাথে গল্প গুজব করলে আল্লাহ তাআলা সেই নেকি দান করে। একটা দুর্বল বর্ণনা হইল, মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলার সাথে সাথে কবুল হজের নেকি দান করে। শুধু এতটুকু না, পয়গম্বর বলেন উম্মত, তোমার বাবা তোমার জন্য জান্নাতের মাঝখানের দরজা। তুমি চাইলে তুমি তোমার বাবা দিয়া জান্নাতের মাঝখান দিয়া ঢুকতে পারো। তাহলে বাবা জান্নাত। অপর হাদিসে আছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ঠিক কিনা বলে? এই যে কথাগুলো আমি আপনাদের শুনাইলাম, এখানে যাদের মা বাবা নাই, বয়ান শুনে যখন দোয়া করে ঘরে যাবেন, মা দেখলেই কবুল হজের নেকি, মায়ের দেখলেই রহমতের নেকি। কিন্তু ঘরে গেলেন, ঘরে যায় দেখেন মা নাই, ঘরে যায় দেখেন বাবা নাই। আগে আমিও ঘরে গেলে মা বাবা দেখতাম, কিন্তু এখন আর ঘরে গেলে বাবা দেখি না। এখন আর বাবা দেখা যায় না, যারা দেখলেই নেকি হইতো। আমি মাঝে মাঝে যখন এখন ঘরে যাই, মা আমার বাসায় থাকলে আমি সোজা মার কামরায় যাই। মার কামরায় গেলে লাইটটা জ্বালায়া যখন মায়ের দেখি, মায় কয় বাজান তুমি আসছো? আমি কয় হ্যাঁ আসছি। যাও এবার একটু বিশ্রাম নাও। আমি ফ্রেশ হয়ে যখন বিশ্রাম নেওয়ার জন্য যাই, আবার মায়ের কামরায় ঢুকি, লাইটটা জ্বালাই। আবার কি বলবা? আমি আমার মায়ের কই, মা আমি তোমার একটু দেখবার জন্য আসলাম। আবার কি দেখার হইল? তখন আমি মার সাথে একটুখানি হাসি দিয়া বলি, মা তোমারে না দেখলে আমগো নবী কইছে তোমারে দেখলেই নেকি হয়, তোমারে দেখলেই নেকি হয়, এই জন্য একটু আবার দেখতে আসলাম। মাঝে মাঝে বলি, মাঝে মাঝে মা হাসে, যা এবার আমার দেখছো, এবার শুয়ে পড়। একদিন যখন বললাম মা তোমারে দেখলেই নাকি হয়, আমার মা আমারে কথা বলতে যায়, হাসি দিতে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এই শুধু আমারে দেখলেই নাকি হয়, তোর কি তোর বাপের দেখলে নাকি হয় না? আমি বলি, মা বাবারেও দেখলে নাকি হয়, কিন্তু বাবা তো দুনিয়াতে নাই। চাইলেই এখন আর বাবা দেখা যায় না, চাইলেই কিন্তু মা দেখা যায় না। এই জন্য যাদের মা আছে, যাদের বাবা আছে, এদের সেবা শুশ্রূষা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ আদ-দারুল আখিরা। এই গোলাম, তোর আমি মা বাবা দিলাম, তুই মা বাবা দিয়া আখিরাতকে দামি বানা। কারণ মা এমন
এক পারসন, মা দোয়া করলে কবুল হয়। এই যুবক, তোমার চাকরি হয় না, তুমি ইমাম সাহেবের কাছে এসে বলো, হুজুর আমার চাকরি হয় না, আমার জন্য একটু দোয়া করেন। টাকা দাও, দোয়া চাও, কিন্তু ইমামের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। তোমার মা যদি দোয়া করে, তোমার গুলি মিস হতে পারে, মায়ের দোয়া কখনো মিস হতে পারে না, ঠিক কিনা? যুবক মার কাছে দোয়া চায় না, যুবক মার কাছে দোয়া চায় না, তোমাদের পায়ে ধরে হাত ধরে বলে যাই, চাকরি হয় না তো মার কাছে দোয়া চাও, বাবার কাছে দোয়া চাও। সকালে চাইছো তো বিকালে আবার যায় বলো, মা তুমি একটু দোয়া করো, দেখবা তোমার মা দোয়া করলে তোমার চাকরি হয়ে যাবে। পরীক্ষা দিতে যাইবা, মার কাছে দোয়া চাও। কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে যাইবা, মা বাবার কাছে দোয়া চাও, তাহলে দেখবা গুরুত্বপূর্ণ কাজ সফল করে দিবেন কি? মা এমন এক পারসন, মা যদি অপরাধী হয় মার দোয়া কবুল হয়, মা যদি হিন্দু হয় মার দোয়া কবুল হয়, মা যদি বেশ্যা হয় মার দোয়া কবুল হয়, মা যদি ইহুদি হয় মার দোয়া কবুল হয়, মা যদি খ্রিস্টান হয় মার দোয়া কবুল হয়। মা এমন এক পারসন, মার দোয়া কখনো ফেরত হয় না, মার বদ দোয়াও কখনো ফেরত হয় না। আমি আপনাদের জিজ্ঞেস করি, এমন মা বাবার সেবা শুশ্রূষা করার দরকার আছে না নাই? বনি ইসরায়েলের একজন জলিলুল কদর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম, নবীর নাম, যাকে বলা হয় কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন। আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলেছেন। মুসা কালিমুল্লাহ, বলেন মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। আল্লাহ কয় মুসা কালিমুল্লাহ। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল, যার নাম হলো কারুন। বলেন নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কারুনের পরিচয় দিয়া কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মুসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারুন হলো মুসা নবীর এলাকার, কারণ হলো মুসা নবীর বংশের, কারণ হলো মুসা নবীর গ্রামের, কারণ হলো মুসা নবীর এলাকার। তাফসীরে ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী কারণ হলো মুসা নবীর চাচাতো ভাই। কেমন ভাই? চাচাতো ভাই। এটা বলার উদ্দেশ্য হলো, কারণ অনেক ভালো মানুষ ছিল না? হ্যাঁ, খারাপ ছিল? তার মানে হলো অপরাধী যদি নবীর এলাকার হয় অপরাধী, অপরাধী যদি নবীর গ্রামের হয় অপরাধী, অপরাধী যদি নবীর বংশের হয় তাহলেও সে অপরাধী, অপরাধী যদি নবীর ভাই হয় তাহলেও সে অপরাধী, ঠিক কিনা? কিন্তু আপনারা কি আবার উল্টাই নেবেন নাকি? নিজের ভাই অপরাধ করলে এটা অপরাধ না, নিজের বাবা অপরাধ করলে অপরাধ না, নিজের গ্রামের মানুষ অপরাধ করলে অপরাধ না। কোরআন সাক্ষী, কোরআন সাক্ষী, অপরাধী যদি নবীর ভাইও হয় তাহলে সে অপরাধী। তাহলে এবার একটু বলেন তো, অপরাধীর পক্ষে না বিপক্ষে? কে কে? ঠিক তো? আল্লাহর ঘরে বসে হাত উঠাইছেন, কিন্তু আল্লাহর ঘরে বসে বুঝা শুনা উঠায়েন, বুঝা শুনা উঠায়েন। অপরাধীর পক্ষ অবলম্বন করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণকে অঢেল ধন সম্পদ দান করেছেন, অগণিত অগণিত ধন সম্পদ দান করেছেন। এত পরিমাণে সম্পদ আল্লাহ তাআলা কারণকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কারণকে যেই পরিমাণ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই সম্পদের একটা বর্ণনাও আমাদেরকে বুঝবার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু'উ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কারণকে যে পরিমাণ সম্পদ দান করেছেন, সম্পদের একটা বর্ণনা, সম্পদের একটা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে আমাদেরকে জানায় দিয়েছেন। কারণকে এত এত সম্পদ দিছি, উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে। আমাদের অনেকের বাড়িতেই তো আলমিরা আছে না নাই? আলমারি বলেন আর আলমিরা বলেন, বাক্স। অনেকের বাড়িতেই আলমারি আছে, আলমারির মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস রাখা হয়, টাকা পয়সা রাখা হয়, স্বর্ণ অলংকার রাখা হয়, গুরুত্বপূর্ণ বস্তু সামগ্রী রাখা হয়। ওই আলমিরা বা আলমারিকে তালা মেরে রাখা হয় কি হয় না? তাহলে ওই আলমারির একটা চাবি আছে, চাবি। আল্লাহ রাব্বুল আলামিন কারণকে এত সম্পদ দিয়েছেন, এত পরিমাণে আলমারি ভর্তি খাজানা ধনভাণ্ডার দিয়েছেন, যে ওই আলমারির চাবি আছে, চাবি। এত আলমারি, এত আলমারি যে এত চাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই চাবিগুলো বহন করবার জন্য একজন আর দুইজন নয়, একদল শক্তিশালী যুবক লাগতো, যুবক, শুধুমাত্র চাবি বহন করার জন্য। চাবি যদি এত হয়, কি পরিমাণ আলমারি ভর্তি খাজানা ধনভাণ্ডার, বলেন তো বেশি না কম? এত পরিমাণে চাবি আছে। যদি বলেন হুজুর আমরা আলমারির হিসাব বুঝি না, আর একটা উদাহরণ দিই। আপনারা শিক্ষিত মানুষ, ব্যাংকের হিসাব বুঝতে চান, ব্যাংকের মধ্যে লকার আছে না নাই? কিছুদিন আগের একটা পত্রিকার খবর হলো, কার যেন বেশ পরিমাণ স্বর্ণ অলংকার, প্রায় 832 ভরি মতো স্বর্ণ অলংকার ব্যাংকের লকারে ধরা পড়ল। বিপরীত দিক থেকে আবার কথা আসলো, আমার লকার চাবি আমার কাছে, আমার চাবি থাকার পরেও আমার লকার খোলার অধিকার কে দিল? আমি এখান থেকে যে কথাটা বুঝাইতে চাই, লকার আছে, লকারের চাবি আছে, ঠিক কিনা? লকার আছে, লকারের চাবি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ লকার, সহায় সম্পদ, খাজানা ধনভাণ্ডার কারণকে আল্লাহ তাআলা দিয়েছেন, এত পরিমাণে লকার দিয়েছেন, যে লকারগুলোর যে চাবিগুলো আছে, চাবিগুলো বহন করবার জন্য একজন আর দুইজন নয়, একদল শক্তিশালী যুবক লাগতো, যুবক। একটু বলেন তো, কারণের সম্পদ বেশি না কম? কিন্তু একটা ব্যাপার আছে, সম্পদ যখন বেড়ে যায়, অহংকার তখন বেড়ে যায়। সম্পদ বেড়ে গেলে অহংকার বেড়ে যায়। সম্পদ বেড়ে গেলে সমাজে একটু সালিশি করতে চায়, মাতাব্বরি করতে চায়। ক্ষমতা, অর্থের দাপটে সমাজে সালিশি করতে চায়, অর্থের দাপটে সমাজের মধ্যে নেতা হইতে চায়, নেতা সাজতে চায়। তাহলে বোঝা যায় অর্থের কিছুটা দাপট, অর্থের কিছুটা গরম আছে না নাই? কারণ আগে খারাপ ছিল না, আগে মোটামুটি ভালোই ছিল। অর্থ যখন পাইছি তখন আস্তে আস্তে নেতা সাজতে চায়। আমি যদি একটু মেম্বার হইতে পারতাম, আমি যদি একটু চেয়ারম্যান হইতে পারতাম, আমি যদি একটু এমপি হইতে পারতাম, আমি যদি একটু মন্ত্রী হইতে পারতাম। আল্লাহ কয়, এই কারণ তোরে সম্পদ দিছি, যা তোরে ক্ষমতাও দিলাম। কারণ ক্ষমতারও মালিক, অর্থেরও মালিক দিয়েছেন কে? আল্লাহ।
আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন অধিক সম্পদ দিলেন, ক্ষমতাও দিলেন, কিন্তু লক্ষ্য করবেন ক্ষমতা পাওয়ার আগে এক রূপ, ক্ষমতা পাওয়ার পরে আরেক রূপ। উল্টি মারে। ক্ষমতা পাওয়ার আগে একরকম, ক্ষমতা পাওয়ার পরে। কারণ ক্ষমতা পাওয়ার আগে, অর্থ পাওয়ার আগে একরকম ছিল, অর্থ আর ক্ষমতা পাওয়ার পরে কারণ পল্টি মারছে। আল্লাহ তাআলা সেই কথাটাও কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারণ কষ্ট দিয়েছে। মুসা নবীর এলাকার মানুষকে কারণ কষ্ট দিয়েছে। মুসা নবীর এলাকার মানুষকে গুম করেছে, খুন করেছে, একের পর এক জুলুম নির্যাতন করেছে। ফাবাগা আলাইহিম, এক কথায় পল্টি মারছে। আগে ভালোই ছিল, পরে জালেম হয়ে গেছে। পরে কি হয়েছে? জালেম হয়েছে। জালেম জালেম পরে যখন জালেম হয়েছে, আল্লাহ তাআলা সেই কথাটাও বলে দিলেন। দেখেন, লক্ষ্য করে আলোচনাটাকে আমি গুছাই নিচ্ছি। কারণ যখন পল্টি মারছে, মুসা নবীর এলাকার মানুষের প্রতি জুলুম করে, আপনাদের জানা আছে স্বয়ং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দেওয়ার জন্য একজন জিনাকারিনী নারীরে ঠিক করছে। জানেন না? একজন জিনাকারিনী নারী ঠিক করছে। কারণ ঠিক করে বলে, এই মহিলা, তোরে এত টাকা দিব, তুই মুসা নবী যখন বক্তব্য দিবে মসজিদের মিম্বারে সমাবেশের মধ্যে, যখন মুসা নবী কালিমার দাওয়াত দিতে যাবি, তুই মুসা নবীর সামনে যা বলবি, আমার কোলের সন্তানটা মুসার। কন্যা নাউজুবিল্লাহ। তা বেশ্যা নারীরে ঠিক করছে মুসা নবীরে হেনস্থা করার জন্য, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করার জন্য। তাহলে বোঝা যায় কম করে নাই, ঠিক কিনা বলেন? কম করছে? জিনাকারিনী নারী পর্যন্ত ঠিক করছে। সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কোট করে তুলে ধরছে। আল্লাহ জালেমরে ধরে ধরলে পড়ে, ধরে না, ধরলে পড়ে ছাড়ে না। তাহলে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি এত জুলুম নির্যাতন, তার গ্রামের প্রতি এত জুলুম নির্যাতন একের পর এক চলছে, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিচ্ছু বলে নাই। তৎকালীন সময়কার, ওই সময়কার কিছু আলেম উলামা, কিছু নেক বান্দারা কারুনকে সতর্কবাণী দিয়া বলছে, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, তাকে সতর্কবাণী দিয়া বলছে, কারুন সাবধান হয়ে যাও, উম্মাদ হয়ো না, পাগল হয়ো না, অহংকারী হয়ো না, জালেম হয়ো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। যারা উম্মাদ হয়ে যায়, যারা ক্ষমতার নেশায় পাগল হয়ে যায়, জালেম হয়ে যায়, আল্লাহ তাকে পছন্দ করেন। সতর্কবাণী দিয়ে দিন, এই সাবধান হয়ে যাও। আল্লাহ ধরে না, ধরলে পড়ে ছাড়ে না। হুজুর মানুষ কইছে, এটাই কথার কোনো দাম আছে? কারণে কানেই নেয় না। মোল্লা মানুষ কইছে, মোল্লার কথার কি দাম আছে? কারণ এটাকে কোনো গ্রাহ্যই করে না। কারণ জুলুম বন্ধ করে নাই,
অহংকারী বন্ধ করে নাই, গুম করা বন্ধ করে নাই, জুলুম করা বন্ধ করে নাই, একের পর এক শুরুই করছে। আরেকটা কথা বলি আপনাদের, এই গ্রামে যদি কোনো ধনী মানুষ থাকে, ধনী মানুষের কাছে গরিব মানুষ যাওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক? একজন লোক যায়া কারুনের কাছে বলে, ও কারুন ভাই, আপনারা না আল্লাহ অনেক সম্পদ দিছে, আমারে কিছু দেন। আল্লাহ আপনারা অনেক দিছে, আমারে কিছু দেন। আমারে যদি কিছু দেন তাহলে আমি আমার মেয়েটাকে কোন রকম ভাবে একটু সাজায় গুজায় বিবাহ দিতে পারতাম। এটা অসহায় মানুষ, এটা দরিদ্র মানুষ কারুনের কাছে যা বলছে, আমারে দেন, আমি আমার অসহায়ত্বকে কিছুটা গুছাইতাম। কারুনের জবাব হলো, কারুন জবাব দিয়া বলে, কারুনের যে জবাবটা, সেই জবাবটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال إنما أوتيته على علم عندي। কারুন জবাব দিয়ে বলে, আমার কাছে চাইছো, আমি তোমারে দিব না, কারণ এই সহায় সম্পদ আমারে আল্লাহ দেয় নাই। কন্যা নাউজুবিল্লাহ। সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ ওরে দিছে আল্লাহ। ওর ডাইরেক্ট জবাব দিয়া কয়, আমারে আল্লাহ দেয় নাই এই সহায় সম্পদ, আমি আমার যোগ্যতা বলে, আমি আমার বিদ্যা বলে, আমি আমার যোগ্যতা বলে অর্জন করছি। বেশি দিন আগের কথা না, আমি মুন্সিগঞ্জে আসার আগে ঢাকার ডেমরায় থাকতাম। ডেমরায় থাকার আগে আমি রূপগঞ্জে কেন্দ্রীয় মসজিদে থাকতাম। বরাবর কেন্দ্রীয় মসজিদের পাশেই একজন ব্যক্তি ছিল, লাখপতি বলা চলে, পাঁচতলা বাড়ির মালিক, 2-3টা বাড়ির মালিক, গাড়ির মালিক। লাখপতি না তো হিসাবে কোটিপতি, 2-3টা বাড়ির মালিক, কোটিপতি মানুষ। আমি থাকা অবস্থায় এই লোকটারে দেখছি। এমন একটা পর্যায়ে দেখলাম যে ওই লোকটা ভাঙ্গা একটা থালা নিয়া আমার এই মসজিদের সামনে বৈশা বৈশা ছিঁড়া জামা পড়া মানুষের কাছে ভিক্ষার ঝুলির হাত তুলে পাইতে ফেলছে। কয়, ভাই আমারে কিছু দেন, আমার ক্ষুধা লাগছে, আমারে কিছু দেন। বাড়ির মালিক এখন বাড়ি নাই, কিচ্ছু নাই, সহায় সম্পদ কিচ্ছু নাই, এখন ভিক্ষুক। ওই যে কবি না বলে, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলার, ঠিক না? এই জন্য ধনাত্মতা নিয়ে বাহাদুরি করার কোনো কিছু, যিনি দিতে পারেন তিনি নিতেও পারেন। কারণ কয়, এটা আমারে আল্লাহ দেয় নাই এই সম্পদ, আমি আমার বিদ্যা বলে, আমার বুদ্ধি বলে, আমি আমার যোগ্যতা বলে আমি অর্জন করছি। এখন অসহায় মানুষ তো অসহায় মানুষকে তুমি যদি নাই দাও, ক্ষমতা ছাড়ো, ক্ষমতা বসে রয়েছে কি আর তুমি দিবা না? ক্ষমতায় থাইকে যদি তুমি না দাও, ক্ষমতা ছাড়ো, এই কথা যখন বলে ফেলছে, একই উত্তর, قال انما اوتيته على علم عندي। কয়, এই ক্ষমতাও আমি আমার বিদ্যা বুদ্ধি বলে অর্জন করছি, এটা আমারে আল্লাহ দেয় না। বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? জিগায় ফেলছে, কোন বিদ্যা দিয়ে অর্জন করলা ক্ষমতা, কোন বুদ্ধি দিয়া? ওইটা একটা গোপন বিদ্যা, গোপন বুদ্ধি, ওই যেটা ঘটবো দিনে ওইটারে রাইতে ঘটাইলেছি। যেটা ঘটানোর কথা ছিল দিনে, ওইটারে দিন সূর্য ওঠার আগেই বাক্স পুড়া করে ফেলছি, চেয়ারে বসে গেছি। তুমি তো আমারে ভোট দিয়ে বসাও নাই, তাই আমি নামবো না, চাইলেই আমারে নামাইতে পারবো না। কিন্তু জলজান্ত ইতিহাস, চাইলেই থাকা যায়। যিনি বসাইতে পারেন তিনি নামাইতেও পারেন, যিনি সম্পদ দিতে পারেন
পারেন, তিনি আবার ফকিরও বানাইতে পারেন। তিনি কে? এই শিক্ষা, এই ঈমানটা অন্ততপক্ষে দিল আর দিমাগে আমাকে আপনাকে রাখতেই হবে। যদি এই কথাটা দিলে আর দিমাগে যদি না রাখি, পদস্খলন ঘটার সমূহ সম্ভাবনা আছে না নাই? কয় আমারে আমি এত সাল পর্যন্ত থাকবো, আমারে নামাইতে পারবা না। কারণ কয় আমি আমার বিদ্যা বুদ্ধি বলে ক্ষমতায় বসছি, আমারে নামাইতে পারবা না। কিন্তু দরিদ্র মানুষ তো কি করার আছে, গরিব মানুষ তো কি করার আছে। সব দরজা যখন বন্ধ হয়ে যায়, একটা দরজা কিন্তু বন্ধ হয় না। সরকারি অফিসে 8টার আগে গেলে কোনো কাজ করে না, 4টার পরে গেলেও কোনো কাজ করে না, অফিস টাইম নাই। কিন্তু এমন একটা অফিস আছে, এমন একটা দরবার আছে, সকাল বেলাও যে দরবার খোলা, 7টায়ও খোলা, 8টায়ও খোলা, কোনো লাঞ্চ টাইম নাই। দুপুর বেলাও খোলা, বিকাল বেলাও খোলা, সন্ধ্যা বেলাও খোলা। যখনই ডাক দেয় তখনই শোনে, যখনই বলে তখনই শোনে। রাতের 12টা আর রাতের 1টা নাই। যখনই হাত তুলে দেয় তখনই শোনেন কে? উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, গোলাম আমারে যখন ডাকবা, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাথে সাথে সাড়া দিব। 12টা নাই, 1টা নাই, 2টা নাই, 3টা নাই, সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, যখনই ডাকবা তখনই আমি সাড়া দিব। তিনি কে? এমন না যে আমি 5 বছর কথা শুনবো আর 5 বছর শুনবো না, এমন না। আমি এমন ক্ষমতার মালিক না, আমি সর্বময় ক্ষমতার মালিক। যিনি সর্বময় ক্ষমতার মালিক তিনি কে? আমরা আসি না সেদিকে একটু ফিরে যাই, অল্প দিনের ক্ষমতার দিকে গেলে যে কি দশা হয়। 54 বছরে যদি শিক্ষা না হয়, বাকি আর কয় বছরে শিক্ষা হবে আল্লাহ জানে। ঠিক কিনা বলেন? চলো জন্ত উদাহরণে, সময়ের এই কালে শিক্ষা যদি না হয়, কোন কালে শিক্ষা হবে? একটাই দরজা, কার? কারা কারা রাজি আছেন? আল্লাহ আমাদের কবুল করেন। আমি আপনাদেরকে সেই কথাটা বলতে চাইতেছি, গরিব মানুষ তো অসহায় দরিদ্র, হাত তুলে ফেলছে, আল্লাহ ওরে ধ্বংস করে দেন, আল্লাহ ওর উপরে গজব ফালান, আল্লাহ ওরে লানত দেন। আল্লাহ কি মানুষের কথা শোনে কি শোনে? আল্লাহর রহমতি ধরে জোশ লেগে গেছে, কয় শুধু দুটুকু না, তৎকালীন সময়কার আলেম ওলামারা বারবার সতর্ক করছে, শুনে নাই। 4টা উপদেশ পর্যন্ত দিয়েছে। কয় কারণ রে, আল্লাহ তোরে যা দিছে তা দিয়ে আখিরাতে পারিবা না। দুনিয়ার হালাল টুকুন নে, হারাম টুকুন ছাড়। আল্লাহ তোর উপরে দয়া করছে, তুই মানুষের উপরে জুলুম করিস না, সন্ত্রাসী করিস না, চাঁদাবাজি করিস না, টেন্ডারবাজি করিস না, ধান্দাবাজি করিস না, বিচারের নামে ফিটিং খাইস না। ঠিক কিনা? কি খায় না? মিলাই দেয়। 2 ভাই ঝগড়া লাগছে, পারিবারিক ঝগড়া, এটা রাজনীতির ঝগড়া বাড়ায়। পারিবারিক ঝগড়া নিয়ে রাজনীতির ঝগড়া বাড়ায়, ঘরের ঝগড়া রাস্তায় নয়। কেন? ইবাদত নষ্ট হয়ে যায়, ইবাদতের মূল মস্তিষ্ক থাকে না। তখন যদি কোনো হুজুর বুঝাইতে যায়, হুজুর রাখেন, আমারে মারছে আমি মাইরালাম, ঠিক কিনা কর? তখন হুজুর বুঝাইলে বুঝে না, হুজুর আরে রাখেন আপনার ওয়াজ, তখন আরে রাখেন আপনার ওয়াজ, রাখেন আপনার কোরআন, তখন শিরকি কথা এসে যায়। তাহলে সময়ের এই কালের ঝগড়া বিবাদ আমাদেরকে বিপদগামী করতেছে। ফিরে আসার দরকার আছে কিনা ভাই বলেন? আসেন, আল্লাহর ঘরে আসেন, আল্লাহর দিকে আসেন, কোরআনের ছায়া তলে আসেন, কোরআনের তাপ নেন, দ্বীনের তাপ নেন। মুরগি চিনেন? মুরগি
ডিম পাড়ে কি মুরগায় না মুরগি? বাচ্চা ফোটানোর জন্য এই মুরগিটাই আবার ডিমগুলোরে কি দেয়? তা দেয়। যেই মুরগির ডিমের মধ্যে আখিরাতে আমি আর আপনি জান্নাতি হয়ে যেতে পারবো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করেন। কারণ যখন উপদেশ মানে নাই, কথাটা খেয়াল করেন, সতর্ক মানে নাই, উপদেশ মানে নাই, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। একবার সতর্ক করছে মানে নাই, উপদেশ দিছে তাও মানে নাই, আল্লাহর রহমতি দরিয়া জোশ লেগে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা দিয়ে দিলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখাসাফনা, আমি কারুনের পতন ঘটাইলাম। কার? বলেন কার? আল্লাহ বলেন আমি কারুনের পতন ঘটাইলাম, আমি কারুনের পতন ঘটাইলাম। আল্লাহ তাআলা যেন মাটিকে ডাক দিয়ে বলেন, মাটি রে কারুনকে ধর। মাটি এ কারুনকে ধরছে না? এমন ভাবে ধরছে কদম আর নাড়াইতে পারে না, কদম আর ডানে বামে যেতে পারে না। আল্লাহর কাছে ও মিয়া, আমাদের নবী যদি আমাদের জন্য দোয়া করে না যাইতেন, আমাদের যদি ভালো না বাসতেন, এই গজবগুলো এই কালেও ঘটত, এই কালেও ঘটত। নবীজি আল্লাহর কাছে দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মতকে দুনিয়াতে গজব দিয়ে ধ্বংস করে দিয়েন না, উম্মতকে লজ্জিত করেন না। এই জন্য আল্লাহ ডাইরেক্ট গজব দেয় না। কারণ রে মাটি রে কইছে, আল্লাহ কয় এই মাটি কারণে ধর, ওরে টান, আমি ওর পদস্খলন ঘটাইলাম, ওর পদস্খলন ঘটাইলাম আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কয় শুধু ওরে নিবি না, ও বিদারিহিল আরদ, দারমানি বাড়ি, বলেন দারমানি, দারমানি ঘর, দারমানি প্রাসাদ, দারমানি অফিস, দারমানি ক্লাব, দারমানি সংসদ ভবন, দারমানি খাজানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র কারুনরে পদস্খলন ঘটাইলাম, ওর পতন ঘটাইলাম না, ওর ব্যাংকার লকার সহকারে ধর টান, আলমিরা ভর্তি সহায় সম্পদ সহকারে মাটির নিচে টান। কয় না, ওর অফিস সহকারে, ওর রাজপ্রাসাদ সহকারে সব ধ্বংস করে, সব সহকারে মাটি যখন টানা শুরু করে দিছি, পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা তোমরা কি জানো কতদিন পর্যন্ত এই কারণ তলানিতে যাবে, পতন ঘটতে থাকবে, নিচের দিকে যাবে, তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। নবী আমার বলেন, ও সাহাবীরা কিয়ামত পর্যন্ত কারণ এমনি ভাবে নিচের দিকে ডাবতেই থাকবে, ডাবতেই থাকবে। তাহলে কারণ যেই কারণে নিচের দিকে যায়, মুফাসসিরিন কেরাম বলেন জান্নাত হলো 7 তবক আসমানের উপরে, জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে। আমি আপনাদের জিজ্ঞেস করি, উপরে যাবেন না নিচে যাবেন? কোথায় যাবেন? নিচে না উপরে? কারণের লগে যাবেন না জান্নাতে যাবেন? কে কে ঠিক তো? এই কথা এটাই যে আমরা জান্নাতে যেতে তাহলে কারণের সঙ্গ ছাড়তে হবে। কারণের কি করতে হবে? পয়গম্বর বলেন, এই আমার দিকে তাকাও, আমার আপনার নবী বলেন নামাজ পড়ে না যারা, বলেন কি পড়ে না? বলেন বলেন শব্দটা বলেন, সবাই বলেন, যুবক ভাইরা বলেন, বলেন পিছনের ভাইরা, নামাজ পড়ে না। পয়গম্বর বলেন কারুনের দলে তারা, বেনামাজি যারা,
কারণের দলে। হুজুর হাদিসে আছে না? আপনি একটু হাত উঠায় কোন যে হাদিসটা আছে, এই যে আপনাকে ইমাম সাহেব হুজুরের জিগান, বেনামাজির হাসর হবে কারণের সাথে, বেনামাজির হাসর হবে ফেরাউনের সাথে, বেনামাজির হাসর হবে উবাই ইবনে খলফের সাথে, হামানের সাথে। তাহলে সাদা সিধা কথা, বেনামাজি যারা কারণের দলে, তাহলে আমরা কি কারণের দলে না মুসার দলে? আমরা কি আবু জাহেলের দলে না মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে? ইনশাআল্লাহ বুঝা শুনা কইেন। কিন্তু বলেন নামাজ পড়বো না ছাড়বো? এই পড়বো না ছাড়বো? পড়বো না ছাড়বো ইনশাআল্লাহ। যদি আজকে যুবক ভাইয়েরা সিদ্ধান্ত নেয় আমরা নামাজ ছাড়বো, কারণের দলে যাব, নামাজ পড়ে যারা, এই জন্য খেয়াল করবেন, এখানে অনেক বাবা আছেন, এখানে অনেক বাবা আছেন, দাদা আছেন। ভাই, বাবা, দাদা, আপনার ছেলেটা নামাজ পড়ে না কারণের দলে, আপনার মেয়েটা নামাজ পড়ে না কারণের দলে, আপনার পুত্রবধূ নামাজ পড়ে না কারণের দলে। অনেক যুবক ভাই আছেন, আপনার বাবারা নামাজ পড়ে না, আপনার মারা নামাজ পড়ে না কারণের দলে। আজকে যখন জানলাম আমি আমার বাবারে কারণের দলে রাখবো না, বাবারে নামাজে নিয়ে আসবো। যারা বাবা আছেন, দাদা আছেন, আপনি যখন আজকে জানলেন বেনামাজি যারা কারণের দলে, তারা কারণ ধ্বংস, কারণের পতন হয়েছে, এখনো হচ্ছে, ঠিক কিনা? সেই দলে আমরা থাকতে রাজি? পাক্কা ইনশাআল্লাহ। তবেই তো যদি আপনি নামাজ পড়েন, যদি আপনি দোয়া করেন, তবেই তো যাদের বাবা মা চলে গেছে তাদের কবরে আপনার সিজদার নেকি যাবে, আপনার সিজদার নেকি যাবে। মিয়া ইমাম সাহেব বড় হুজুর দাওয়াত দিয়াই না, বাবার জন্য দোয়া করাইলেই যে কবুল, এই ব্যাপারে কোনো গ্যারান্টি। ইমাম সাহেব হুজুরে 5,000 টাকা দিলেন, ইমাম সাহেব হুজুর মহা খুশি যে আমার আব্বার লেগে দোয়া করবেন, দিয়ে দিলেন, ইমাম সাহেব খুশি। কিন্তু ইমাম সাহেব দোয়া করলে যে কবুল, এই ব্যাপারে কি গ্যারান্টি আছে? কিন্তু ভাই, বাবা আপনার, আপনি যদি দোয়া করেন এই ব্যাপারে গ্যারান্টি আছে যে আল্লাহ আপনার দোয়া কবুল করবে, আপনার দোয়া কবুল করবে। এখানে যারা বাবা আছেন, সন্তানদের জন্য দোয়া করলে বাবা আপনার দোয়া কবুল হয়। পর্দার আড়ালের মায়েরা যদি শুনে থাকেন, সন্তানের জন্য দোয়া করলে মার দোয়া কবুল করেন কে? আল্লাহ। কারণের যখন একের পর এক পতন হচ্ছে, তলানিতে যাচ্ছে, এই যে কথাগুলো, এই যে দৃষ্টান্ততা, কারণ যেই কারণের পতন ঘটলো, সেই কারণ আমরা আমাদের জীবনে ঘটাবো। কারণকে যে উপদেশ বাণী দিয়েছিল, সেই উপদেশগুলোর মধ্য থেকে 1 নম্বর উপদেশ হলো ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ আদ-দারুল আখিরা। আল্লাহ বলেন, গোলাম আমি না তোমারে যা কিছু দিলাম তা দিয়া তুমি আখিরাতে ঘর বানাও। এখন যদি আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমাদেরই কি দিছেন, এই প্রশ্ন নয়, আল্লাহ কি দেন নাই বলেন তো? এমন কিছু নাই যে তিনি আমাদেরকে দেন নাই? আছে কিছু? সব দেন এওয়ালা কি? বলেন না কে? আমি আসছি আপনাদেরকে এই কথাটা আপনাদের জবান থেকে বের করাইতে। সব দিছেন কে? মানি কারে? বলেন কারে মানি? যিনি আমারে সব দেয় আমি তারে মানি, যিনি আমারে সব দেয় আমি, তিনি কে? আল্লাহ। আল্লাহ কয়, গোলাম যদি আল্লাহরে বলেন, আল্লাহ আপনি আমাদের কি দিয়েছেন, কোরআনকে জিজ্ঞেস করে দেখেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে আমার নেয়ামতগুলি একটা
একটা একটা করে যদি তোমরা গুনতে থাকো, লা তুহসুহা। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, মানব দানব শেষ হয়ে যাবে, তবুও আল্লাহর নিয়ামতগুলি গনে গনে শেষ করা সম্ভব নয়। একটু বলেন তো, আল্লাহ আমাদের বেশি দিচ্ছেন না কম? কত বেশি? আসমান জমিন নিয়ামত, পাহাড় পর্বত নিয়ামত, বৃক্ষ তরুলতা নিয়ামত, সাগর মহাসাগর, জীবজন্তু, পাহাড় পর্বত, খাল বিল নদ নদী, গাছপালা, সবকিছু কার পক্ষ থেকে নিয়ামত? আল্লাহর পক্ষ থেকে। কার জন্য? আমাদের না, বলেন আমার জন্য। চন্দ্র আমার জন্যে, সূর্য আমার জন্যে, আসমান আমার জন্যে, পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর নাম আছে, কাম আছে, ঠিক কিনা? যা আছে সব কিছুর নাম আছে, কাম আছে। এই যে বলেন আমার হাতে কি? আমার হাতে যেটা আছে এটার নাম হইল টিস্যু। এই টিস্যুর একটা নাম আছে, নাম হইল টিস্যু। এই টিস্যুর একটা কাম আছে, মোছা, ঠিক কিনা? চন্দ্রের একটা নাম আছে, চন্দ্র এর একটা কাম আছে, সূর্য একটা নাম, একটা কাম আছে। এমন কোন বস্তু নাই যার নাম নাই, সব বস্তুর নাম আছে, সব বস্তুর কাম আছে। ঠিক তেমনি ভাবে আমারও একটা নাম আছে, আমারও একটা, আমার আপনার নাম হলো মানুষ। বলেন আমার আপনার নাম কি? আমার আপনার একটা কাজ আছে, ইবাদতটা কাজ। দেখেন তো একটু লক্ষ্য করে আমাদের নাম অনুযায়ী আমরা কাজ করি কিনা। খুলেন না কোরআন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় গোলাম আমি তোরে বানাইলাম আমার ইবাদতের জন্য। কার ইবাদত? বলেন কার? তো সময়টা দিচ্ছেন কারে? কয় ঘন্টা সময় আল্লাহরে দেন, কয় ঘন্টা সময় বান্দার পিছনে গড়েন? কয় ঘন্টা? আমার আপনারে বানাইছেন আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, তোরে আমি যা দিলাম তুই তা দিয়ে আখিরাতে ঘর বানা। কয় গোলাম সব আমি দিলাম তোরে। কোরআনুল কারীমের দিকে যদি তাকান, কোরআনুল কারীমের দিকে তাকাইলে মোটা দাগে তিনটা কথা আসে। নম্বর এক, এই দুই চোখে যা কিছু দেখি আর যা দেখি না সব কিছু কার দেয়া নিয়ামত? এক নম্বর শেষ। দুই নম্বরের দিকে আসেন, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আত্মীয়তার বন্ধনের দিকে যান। মা বাবা সন্তানের জন্য নিয়ামত, মা বাবা সন্তানের জন্য, সন্তান মা বাবার জন্য। এই পয়েন্টের উপরে আমি 10 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। যুবকদের উদ্দেশ্যে 10 মিনিট, 10 আর 10 কত হলো? 20 মিনিট তোমাদের জন্য বরাদ্দ আমি আগে দিলাম ইনশাআল্লাহ। আলোচনার ইতিতে নিয়ে যাই আস্তে আস্তে। লক্ষ্য করে দেখেন, ভাই বোনের জন্য নিয়ামত, বোন ভাইয়ের জন্য নিয়ামত, পড়শি পড়শির জন্য নিয়ামত। যেই এলাকায় মানুষ বেশি ওই এলাকার জায়গার দাম বেশি, যেই এলাকায় মানুষ কম ওই এলাকার জায়গার দাম কম। আমার দিকে তাকাও, দুষ্টের দিকে তাকাও। যেই এলাকায় মানুষ কম ওই এলাকার জায়গার দাম কম। তার মানে পড়শি পড়শির জন্য নিয়ামত। লক্ষ্য করে দেখেন, এবার এই 3.5 হাত বডির দিকে চলে যান, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইনফিতারে বলেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাব। আল্লাহ বলেন গোলাম রে, তোরে চোখের জায়গায় চোখ দিলাম, কানের জায়গায় কান দিলাম, নাকের জায়গায় নাক দিলাম, কপালের জায়গায় কপাল দিলাম, হাতের জায়গায় হাত দিলাম, পায়ের জায়গায় পা দিলাম। মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আমি তোর বডি স্ট্রাকচার সুন্দর করে সাজাইলাম। কে সাজাইলেন?
এটা আমার আপনার মা বাবা সাজায় নাই, নেতা নেত্রী সাজায় নাই, সাজানোওয়ালা অন্য কোনো মিস্ত্রি নাই, একমাত্র সাজানেওয়ালা কে? তিনি যদি চাইতেন আমার টেরা বানাইতে পারতেন, তিনি যদি চাইতেন নাকটারে বাঁকা বানাই দিতে পারতেন। ও ভাই, এই যে নাকটা এত সুন্দর করে বানাইলেন, সোজা করে বানাইলেন, চোখা করে বানাইলেন, নাতি যখন জন্ম হয় দাদাই কয় আমার নাতির নাকটা বড় খারাপ, বলে কিনা? নাকটা বড় খারাপ, একটু বুসা হইলে, একটু ডাবানো হইলে তখন দাদি নানিরা আবার বইলা দেয়, কই ঘি দিয়া সরিষার তেল দিয়া বলে নাকটা একটু বেশি বেশি বইলা দেয়, একটু বেশি বেশি টানবা, একটুখানি বুসা হইলে সরিষার তেল দিয়া টানতে হয়। ও ভাই, যার নাকের ভিতরে সামান্য পরিমাণ নরম গোশতটা একটু বাঁকা, জীবন বইরা ঠান্ডায় ভোগে, জীবন বইরা কষ্টে ভোগে, তিনি যদি চাইতেন নাক এই জায়গায় না দিয়া এই জায়গায় দিতে পারতেন কিনা? তিনি কিন্তু দেন নাই। সুন্দর করে গুছায়া গুছায়া সাজায়া সাজায়া আমারে আপনারে এত সুন্দর করে পরিপাটি বানায়া দেনেওয়ালাকে মোটা দাগের 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, গোলাম রে তোরে সম্মানের মুকুটটা পরাইলাম, কুকুর বিড়ালে সম্মান দিয়া বানাই নাই, গরু ছাগল সম্মান দিয়া বানাই নাই, তরে আমি সম্মান দিয়া বানাইছি, আমারে আপনারে সম্মানের মুকুটটা পরাইছেন কে? সুতরাং যে আমারে সম্মান দিয়া বানাইছেন আমি তারে মানি, তিনি কে? 3 নম্বর মোটা দাগের কথা খুলেন কোরআন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ কয় 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলেন নিরাপদ 2 নগরীর কসম, মক্কা মদিনার কসম, 4টা কসম খাইয়া, পক্ষান্তরে 5টা কসম খাইয়া আল্লাহ তাআলা যেই কথাটা বলতে চাইতেছেন সেই কথাটা হলো আল্লাহ কয় লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসান। গোলাম রে, আমি অবশ্যই তোমারে সব চাইতে সুন্দর করে বানাইছি। আল্লাহ যেন বলেন গোলাম সৌন্দর্যের মুকুটটাও আমি তোমারে দিলাম, সুন্দর করে আমারে আপনারে বানাইছেন কে? বলেন কে? যুবক ভাই, ও যুবক ভাই, কে বানাইছেন? দেখো না, তোমারে আমারে কানা বানাই নাই, ল্যাংড়া বানাই নাই, লুলা বানাই নাই, ঝেন্দা বানাই নাই, পাগল বানাই নাই, সুন্দর করে বানাইছেন, সম্মান দিয়ে বানাইছেন, সুন্দর বডি স্ট্রাকচার দিছেন। তিনি কি? এত কিছু জিনিস দিছেন, তারে মানার দরকার আছে কিনা? হ্যাঁ, পদ দিয়ে দিলে পিছনে পিছনে ঘোরেন, মহল্লার সভাপতি বানাই দিলে, দলের একটা পদ দিয়ে দিলে আপনি নেতার পিছনে ঘোরেন, যিনি আপনার কানা বানায় নাই তার পিছনে কি পরিমাণ ঘোরার দরকার? ঠিক কিনা বলেন? কি পরিমাণ ঘোরার দরকার? নিজের বিবেকটার একটু জিজ্ঞাসা করে দেখেন। বলেন না আমরা কারে মানি? আঙ্গুল উঠে বলেন কারে মানি? কারে মানি? ঠিক তো? আল্লাহকে মানি, এই কথাটা নিয়ে কবরে যেতে চাই। আল্লাহকে মানি, এই সিদ্ধান্ত নিয়ে কবরে যেতে চাই। ঠিক কিনা বলেন? এই সিদ্ধান্ত নিয়ে যাও ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি আপনাদেরকে বলেছিলাম আল্লাহ তাআলা এমন কিছু নাই যে আমাদের দেন, সব কিছু দিছেন কে? আল্লাহ। সব কিছু কে দিছেন? তাহলে আল্লাহ আমার রব, এই রবই আমার রব, যিনি সব তিনি, সব যিনি রব তিনি। ঠিক? আমি আপনাদেরকে বলেছিলাম মা বাবা নিয়ে 10 মিনিট কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ। আল্লাহ বলেন গোলাম আমি তোমারে যা দিলাম তা দিয়ে তুমি আখিরাতে ঘর বানাও। মা বাবা সন্তানের জন্য নিয়ামত, সন্তান মা বাবার জন্য নিয়ামত। কিন্তু একটুখানি লক্ষ্য করে দেখেন, আমরা এখানে যারা আছি, এখানে আমরা সবাই কিন্তু সন্তান। আমরা সবাই কি সন্তান? হয়তোবা কারো বাবা আছে,
কারো বাবা নাই, কারো মা আছে, কারো মা নাই। অনেক বয়োজ্যেষ্ঠ চেহারা দেখা যায়, আমার কাছে তো মনে হয় মা বাবা কেউ নাই। আসেনি আপনি? মাও নাই, বাবাও নাই। বয়স শেষ সীমানায়ও যদি চলে যায়, বয়সের সীমানা যদি শেষ দিকে চলে যায়, এরপরেও যদি মা বাবার কথা মনে ওঠে, শেষ বয়সেও কিন্তু চোখের পানি রাখতে পারে না। আমি আমার আব্বারে দেখছি, আমারে মাঝে মাঝে কইতো, তোরা কি আমার বাবার লেগে আমার লেগে একটু দোয়া করবি না? আমার বাবা মারা যাওয়ার আগে ঘরের মধ্যে একটা দোয়া মাহফিল আয়োজন করছে, আমরা সেটা এখন জারি রাখছি। কয় আমার বাপ মার লেগা তোর একটু দোয়া করবি। আমি আমার বাবারে দেখছি দাদা দাদির কথা বলতে যায় অঝরে কাঁদত। আমার আব্বা আমার দাদিরা অনেক বেশি ভালোবাসতো, উঠতে বসতে খালি দাদির কথা বলতো। মায়ের বলতে পারে না, মার জন্য এত মোহাব্বত, এত ভালোবাসা। ঈদের নামাজে যাওয়ার আগে মা বাবার কবর জিয়ারত করে ঈদের নামাজে যাইতো, আবার ঈদের নামাজ পড়ে আইসা আবার মা বাবার কবর জিয়ারত করতো। মায়েরে ভুলতো না, বাবারে ভুলে নাই। মারা যাওয়ার আগে আমার বাবা আমারেও বলছে, বাজান রে, তুমি তো কত জায়গায় মাহফিলে যাও, তুমি কিন্তু কোনো মাহফিলে যায়া আমারে ভুলা যাইও না। আমার বাবা আমার এই কথা বলে গেছে, আমারে ভুলা যাইও না, আমার জন্য একটুখানি দোয়া করো। আমি যেই কথাটা বলতে চাইতেছি, আমরা সবাই এখানে সন্তান, কারো মা আছে, কারো মা নাই। পয়গম্বর বলেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামায় রহমতের নেকি দান করেন। কোন সন্তান যদি মা বাবার কপালে চুমু দেয়, সে যেন কাবা ঘরে চুমু দিল। মা বাবার শিওরে যদি কোনো সন্তান বসে যায়, অসুস্থ মা বাবার শিওরে বৈশা বৈশা কোন সন্তান যদি কৌতুক করে, গল্প করে, মায়ের নানির বাড়ির গল্প শোনায়, একটু খুশি করবার চেষ্টা করে, পয়গম্বর বলেন যুদ্ধের ময়দানে জীবন বাজি রেখা যুদ্ধ করলে যেই নেকি হয়, মায়ের শিওরে বৈশা মার সাথে গল্প গুজব করলে আল্লাহ তাআলা সেই নেকি দান করে। একটা দুর্বল বর্ণনা হইল, মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলার সাথে সাথে কবুল হজের নেকি দান করে। শুধু এতটুকু না, পয়গম্বর বলেন উম্মত, তোমার বাবা তোমার জন্য জান্নাতের মাঝখানের দরজা। তুমি চাইলে তুমি তোমার বাবা দিয়া জান্নাতের মাঝখান দিয়া ঢুকতে পারো। তাহলে বাবা জান্নাত। অপর হাদিসে আছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ঠিক কিনা বলে? এই যে কথাগুলো আমি আপনাদের শোনাইলাম, এখানে যাদের মা বাবা নাই, বয়ান শুনে যখন দোয়া করে ঘরে যাবেন, মা দেখলেই কবুল হজের নেকি, মায়ের দেখলেই রহমতের নেকি। কিন্তু ঘরে গেলেন, ঘরে যা দেখেন মা নাই, ঘরে যা দেখেন বাবা নাই। আগে আমিও ঘরে গেলে মা বাবা দেখতাম, কিন্তু এখন আর ঘরে গেলে বাবা দেখি না। এখন আর বাবা দেখা যায় না, যারা দেখলেই নেকি হইতো। আমি মাঝে মাঝে যখন এখন ঘরে যাই, মা আমার বাসায় থাকলে আমি সোজা মার কামরায় যাই। মার কামরায় গেলে লাইটটা জ্বালায়া যখন মায়ের দেখি, মায় কয়, বাজান তুমি আসছো? আমি কই, হ্যাঁ আসছি।
যাও এবার একটু বিশ্রাম নাও। আমি ফ্রেশ হয়ে যখন বিশ্রাম নেওয়ার জন্য যাই, আবার মায়ের কামরায় ঢুকি, লাইটটা জ্বালাই। আবার কি বলবা? আমি আমার মায়ের কই, মা আমি তোমার একটু দেখবার জন্য আসলাম। আবার কি দেখার হইল? তখন আমি মার সাথে একটুখানি হাসি দিয়া বলি, মা তোমারে না দেখলে আমগো নবী কইছে তোমারে দেখলেই নেকি হয়, তোমারে দেখলেই নেকি হয়, এই জন্য একটু আবার দেখতে আসলাম। মাঝে মাঝে বলি, মাঝে মাঝে মা হাসে, যা এবার আমারে দেখছো, এবার শুয়ে পড়। একদিন যখন বললাম, মা তোমারে দেখলেই নাকি হয়, আমার মা আমারে কথা বলতে যায়, হাসি দিতে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এই শুধু আমারে দেখলেই নাকি হয়, তোর কি তোর বাপের দেখলে নাকি হয় না? আমি বলি, মা বাবারেও দেখলে নাকি হয়, কিন্তু বাবা তো দুনিয়াতে নাই, চাইলেই এখন আর বাবা দেখা যায় না, চাইলেই কিন্তু মা দেখা যায় না। এই জন্য যাদের মা আছে, যাদের বাবা আছে, এদের সেবা শুশ্রূষা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ আদ-দারুল আখিরাহ। এইগুলা তোর আমি মা বাবা দিলাম, তুই মা বাবা দিয়া আখিরাতকে দামি বানা। কারণ মা এমন এক পারসন, মা দোয়া করলে কবুল হয়। এই যুবক, তোমার চাকরি হয় না, তুমি ইমাম সাহেবের কাছে এসে বলো, হুজুর আমার চাকরি হয় না, আমার জন্য একটু দোয়া করেন, টাকা দাও, দোয়া চাও। কিন্তু ইমামের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। তোমার মা যদি দোয়া করে, তোমার গুলি মিস হতে পারে, মায়ের দোয়া কখনো মিস হতে পারে না, ঠিক কিনা? যুবক মার কাছে দোয়া চায় না, যুবক মার কাছে দোয়া চায় না। তোমাদের পায়ে ধরে হাত ধরে বলে যাই, চাকরি হয় না তো মার কাছে দোয়া চাও, বাবার কাছে দোয়া চাও। সকালে চাইছো তো বিকালে আবার যায় বলো, মা তুমি একটু দোয়া করো, দেখবা তোমার মা দোয়া করলে তোমার চাকরি হয়ে যাবে। পরীক্ষা দিতে যাইবা, মার কাছে দোয়া চাও। কোন একটা গুরুত্বপূর্ণ কাজে যাইবা, মা বাবার কাছে দোয়া চাও, তাহলে দেখবা গুরুত্বপূর্ণ কাজ সফল করে দিবেন কে? মা এমন এক পারসন, মা যদি অপরাধী হয় মার দোয়া কবুল হয়, মা যদি হিন্দু হয় মার দোয়া কবুল হয়, মা যদি বেশ্যা হয় মার দোয়া কবুল হয়, মা যদি ইহুদি হয় মার দোয়া কবুল হয়, মা যদি খ্রিস্টান হয় মার দোয়া কবুল হয়। মা এমন এক পারসন, মার দোয়া কখনো ফেরত হয় না, মার বদ দোয়াও কখনো ফেরত হয় না। আমি আপনাদের জিজ্ঞেস করি, এমন মা বাবার সেবা শুশ্রূষা করার দরকার আছে না নাই? করবেন কেমনে? যাদের নাই, না থাকলে করবেন কেমনে? আছে তো করবেন, নাই তো করবেন কেমনে? যারা দেখলেই নাকি হয়, যারা চুমো খাইলেই নাকি হয়, যার পাশে বসে থাকলে যুদ্ধের ময়দানে জীবন বাজি রেখা যুদ্ধ করলে যেই নাকি হয়, মায়ের পাশে বসে থাকলে যুদ্ধের ময়দানে নাকি হয়, না থাকলে বসবেন কোথায়? যাদের নাই তাদের তো বসার জায়গা। এটা এমন এক পারসন। এই জন্য আপনাদের কাছে আরজ হইল, যাদের মা বাবা আছে এখনো সময়। ভাইরে, যুবক ভাই, আপনি জোয়ান মানুষ, আপনার দেহ গরম, শীতে আপনারে কাবু করতে পারে না। কিন্তু অনেক বয়োজ্যেষ্ঠ বাবা আছে, শীতে কাবু করে, ওযু করতে কষ্ট হয়। তুমি তো শুয়ে থাকো, তোমার বৃদ্ধ বাবাটা উঠা নিজের হাতে পানি গরম করে ওযু করে। কেন তুমি কি উঠে একটু পানিটা গরম দিয়ে দিতে পারো? তোমার মা দিবে সে অপেক্ষায় থাকে, অথচ তোমার বাবারে দেখলেই তোমার নেকি হয়। নেতা দেখলে নেকি হয় না, বাবা দেখলে নেকি হয়, ঠিক কিনা? নেতা দেখতে চলে যাও, রাতের 2টা নাই 3টা নাই, কিন্তু রাতের 2টা বাজে উঠা বাবারে দেখো, বাবারে দেখো নি 2টা 3টা বাজে। কি এটা একটু চিন্তার বিষয় না? বলে
হাসির জন্য বলছি না, আমি আমার চিন্তার জায়গা থেকে বলছি। কি পরিমাণ আমরা এখন সমাজে বাপ মাকে অবহেলিত। কেন বাংলাদেশে বৃদ্ধাশ্রম হবে? কেন হবে? অনেক সৃষ্টি করা চাই। 10 বছর আগে চলে যান, 20 বছর আগে চলে যান, 15 বছর আগে চলে যান, আজকে থেকে 15-20 বছর আগে যান। এখানে ফেরিঘাট ছিল না? বলেন, নৌকা চলতো এখানে। কয়টা বিল্ডিং ছিল আশেপাশে? কয়টা বিল্ডিং ঘর ছিল? 40 বছর আগে চলে যান, কয়টা টিনের ঘর ছিল? শীতকাল কি তখন আসে নাই? একদিক দিয়ে বাতাস ঢুকলে ঘরের অপর পাশ দিয়ে বাতাস বের হয়ে গেছে। এখন তো কাপড়ের পর কাপড় আছে। ওই সময় মানুষের অতটা কাপড়ও ছিল না, অতটা বেশি কিছু ছিল না। আপনি যে প্রস্রাব করা মায়ের কাপড় ভিজায় দিছেন, মার দ্বিতীয় কোনো কাপড় ছিল না যে আপনাকে আপনার এই কাপড় পাল্টায় দ্বিতীয় কাপড় পরবে। পিছনে যান, চলে যান, বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের কাছে একটু খোঁজ খবর নিয়ে দেখেন, বাস্তব না অবাস্তব? তেমন কাপড় ছিল। এক পাশে প্রস্রাব করছেন তো আরেক পাশে মা নিয়ে গেছে, আরেক পাশে রাত ভোর থাকছেন তো প্রস্রাব করে ভিজাই দিছেন, মা আপনার বুকের উপরে উঠেছে, মার বুকের উপরে প্রস্রাব করে ভিজাই দিছেন তো মা বুকের কাপড়টা সরায়া আপনার এই মায়ের দেহের গরম দিয়ে আপনার গরম রাখছে, তবু আমার আপনার কষ্ট পেতে দেয় নাই। এমন পার্সনের নাম হইল মা, ঠিক কিনা? ওই মা আজকে অন্ধকার কবরে চলে গেছে। ওই মার জন্য আজকে এখানে দোয়া হবে, দোয়া। একটুখানি চিন্তা করে দেখেন কি পরিমাণ দোয়ার হক রাখে। বছরে একদিন দোয়া করলেই না, নিয়মিত দোয়া পাওয়া উপযুক্ত কিনা বলে? হ্যাঁ, আমি চাই না যুবকেরা বৎসরিক একটা ওয়াজ মাহফিল করে শুধু দোয়া করুন। কারণ তোমার মা তোমার জন্য একদিন, বৎসরে একদিন পরিশ্রম করে নাই। যখন তোমার লাগছে তখনই তোমার জন্য ব্যবস্থাপনা করছেন, ঠিক কিনা বলে? যুবকরে, তোমার মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে মায়ের হাতের স্পর্শ নাই, ঠিক কিনা? ওই মায়ের খেদমত করতে তোমার কষ্ট লাগে। তবে আমি একটু বলি, মা খুশি করতে বেশি কিছু লাগে না, বাবা খুশি করতে বেশি কিছু লাগে না। বাজারে গিয়া 2টা কমলা নিয়ে মার হাতে তুলে দিলে, মা তোমার জন্য 2টা কমলা আনছি, মা খুশি, ঠিক কিনা বলে? বেশি কিছু লাগে না। মা যদি পান খায় 10 টাকার পান দিলে মা খুশি হয়ে যায়, বেশি কিছু লাগে না। আমি যে কথাটা বলতে চাই, যুবক, শীতকালীন মৌসুম চলছে, তোমার দেহ গরম, তোমার মা বৃদ্ধ বৃদ্ধা অসুস্থ অথবা বয়সের কারণে দুর্বল, শীত গ্রহণ করার মতো যোগ্যতা তার মধ্যে বেশি নাই, শীতকে সহ্য করতে পারে না। তুমি যদি বাজার থেকে 10-20 টাকার 30 টাকার সরিষার তেল নিয়ে মায়ের বাবার পায়ের মধ্যে একটু তেল মালিশ করে দিতে পারো, মায়ের হাতের মধ্যে যদি একটু তেল মালিশ করে দিতে পারো, একদিন দিয়ে দেখো না, তোমার মা তোমার জন্য সিজদায় পড়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার সন্তান রে কোথাও তুমি লজ্জিত করো না, ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে বাপ মার সেবা করা চাই, সব দিকের সেবা করা চাই। রাজি? কারা কারা রাজি? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। 2 নম্বরে আমি বলবো, এই কথাটা বললাম, চাইলেই মা বাবা দিয়ে আমরা পরকালে দামি হইতে পারি কি পারি না? ঠিক তেমনি ভাবে আমরা যদি চাই, এখানে যাদের মা বাবা নাই, অন্ধকার কবরের বাসিন্দা, আপনাদের কাছে আরজ হইল, আপনারা অন্তত পক্ষে সপ্তাহে একদিন হইল মা বাবার কবরে যাবেন ইনশাআল্লাহ। কবরের সামনে যায়া, কবরের দিকে তাকায়া
শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাকায়া থাকবেন। মনে মনে ধারণা করেন এটা আমার মার কবর, এটা আমার বাবার কবর। এটা দুর্বল বর্ণনা হইলেও সন্তান যখন মা বাবার কবরের সামনে যায় দাঁড়ায়, দুর্বল বর্ণনা হইলেও প্রথম যাওয়ার সাথে সাথে মা বাবা তার সন্তানের চেহারা দেখতে পায়, চিনতে পায়। তুমি না 1 বছর ধরে যাও না, তোমার মা না প্রত্যেক জুমাবারে অপেক্ষায় থাকি আমার সন্তান আমার জন্য আজকে জুমাবারে কিছু পাঠাবে। এই তুমি না 1টা বছর ধরে আমার কবরের সামনে যাও না, তোমার বাবা না অপেক্ষা করতেছে তুমি জুমাবারে তোমার বাবার জন্য কিছু পাঠাইবা। আশেপাশের গুরুস্থান, আশেপাশের কবরগুলোতে তাদের সন্তানেরা সওয়াব রেসানি করে, কোরআন তেলাওয়াত করে, দান সদকা করে, দোয়া করে। তাদের কবরগুলোর মধ্যে দোয়া যায়, পাশের কবরগুলো তো দেখে আর আফসোস করে, হায় রে আমার সন্তান আমি রেখে আসলাম, আমার সন্তান আমার একটু জুমার দিনও স্মরণ করে না। তাহলে মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? এই জন্য আমি আপনাদের কাছে আরজ রাখবো, সপ্তাহে 1 দিন হলেও মা বাবার কবরের সামনে যাবেন, জিয়ারত করবেন, সওয়াব রেসানি করবেন, কোরআন তেলাওয়াত করবেন। করলে মা বাবা নেকি পায়, মা বাবার হক আদায় হয়। কার হক আদায় হয়? মা বাবার হক আদায় হয়। বাইচা থাকলেও মা বাবার হক আছে, মইরা গেলেও মা বাবার পাওনা আছে। শুধুমাত্র বাইচা থাকলে খেদমত না, মইরা গেলেও মা বাবার পাওনা আছে। মা বাবার পাওনা কি কখনো শেষ করা সম্ভব? বলেন দেখি সম্ভব? এই জন্য আমরা যাদের আছে তো সেবা করব, যাদের নাই তো তাদের জন্য দোয়া করব। আজকেও দোয়া হবে ইনশাআল্লাহ। যে কথাটা বললাম, সন্তানাদি মা বাবার জন্য নেয়ামত, সন্তানাদি মা বাবার জন্য। তো এই যেটা আগে বললাম আমরা সবাই সন্তান, কারো মা বাবা আছে কারো নাই, ঠিক? তাহলে উল্টায় দেন, আমাদের সন্তানরাও আমাদের জন্য কি? আল্লাহ বলেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরা। আল্লাহ কয় গোলাম তোর আমি সন্তান দিলাম, চাইলে তুমি সন্তান দিয়াও দামি হইতে পারো। সন্তান আছে না, যারা বিবাহ শাদী করছেন, যাদের ছেলে মেয়ে আছে, এই সন্তানাদি হলো আমার আপনার জন্য নেয়ামত। আমরা যদি চাই সন্তান দিয়েও আখিরাতকে দামি বানাইতে পারি। এই যে আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আপনাদের কি ভালো লাগে বলেন তো? আমার আব্বা একদিন একটা মাহফিলে গিয়েছিল, এই এরকম একটা মাহফিলে গিয়েছিল। সেখানে যাওয়ার পরে শুনছে ছেলেরে হাফেজ বানাইলে, আলেম বানাইলে আল্লাহর হাতে নূরের মুকুট পাওয়া যায়। এই কথা শুই না আমার আব্বা আমারে মাদ্রাসায় ভর্তি করে দিছে। কিছুক্ষণ আগেও সেই শিকদার বাড়ি থেকে আসলাম, ভট্টাচার্যের বাড়ি, আমার বোনের বাড়ি সেখানে। সেখানে আব্বা মাঝে মাঝে যাইতেন, ওই এলাকার মানুষ আমার আব্বারে চিনতেন। ছোটবেলায় মাঝে মাঝে মাদ্রাসা থেকে, মাদ্রাসা ফাঁকি দিয়া বোনের বাসায় এসে থাকতাম, আব্বা এসে নিয়ে যাইতেন। এখনো মনে হয়। আমি আপনাদের জিজ্ঞেস করি, আমার আব্বা আম্মা আমারে হাফেজ আলেম বানাইয়া কি ঠকছে? হ্যাঁ, একে দিলের থেকে কোন ঠকছে? তাহলে আপনারা যদি আপনাদের সন্তানদেরকে হাফেজ আলেম বানান, আপনারা মনে হয় অনেক ঠইকে যাবেন। কে কে ঠকবেন না এটা একটু দেখি। যদি না ঠকেন তাহলে কি করবেন? কি বানাবেন? বানাবেন, বানাবেন ইনশাআল্লাহ। দেখেন লক্ষ্য করে, হাসরের ময়দানে, এই হাসরের ময়দানে হাফেজ হাফেজা মা বাবাকে স্বয়ং আল্লাহ নূরের মুকুট পরায়। কে? স্বয়ং আল্লাহ নূরের মুকুট পরায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন নূরের মুকুট পরায় দিবে, হাসরবাসীরা ওই নূরের মুকুটের আলোর বিচ্ছুরণের কারণে
হাসরবাসীরা জিজ্ঞেস করবে এরা নবী নাকি, বলা হবে না এরা নবী না। আবার জিজ্ঞাসা করা হবে ওলি নাকি, বলা হবে না তারা ওলি না। কে তাহলে তারা কে? রহমতি ফেরেশতারা তখন জবাব দিয়ে বলবে এ হইল হাফেজে কোরআনের বাবা, আর এ হইল হাফেজে কোরআনের মা। তাহলে ভাই রে, চাইলে আমরা সন্তান দিয়েও আখিরাতকে দামি বানাইতে পারি। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, চাইলে আমরা সন্তান দিয়েও আখিরাতকে দামি বানাইতে পারি। আজকে থেকে 2 বছর আগে সিরাজগঞ্জের একটা মাহফিলে গিয়েছিলাম, 2-1 বছর আগে। সেই মাহফিলে কড্ডার মোড় থেকে একটু ভিতরে গোরস্থান মাদ্রাসা, সেই মাদ্রাসায় যাওয়ার পরে গিয়া বসছি। একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, 80 থেকে 85 বছর বয়স মুরব্বী আইসা বলে হুজুর আমি এই মাদ্রাসার ছাত্র। আমি তারে বললাম এত বয়স্ক মানুষ এই কথাটা কইলো, তা আমি বললাম মাশাআল্লাহ। মুরব্বী মানুষ কইছে মাশাআল্লাহ বলা দরকার না, তাই তারে মাশাআল্লাহ বললাম। কিন্তু মুরব্বী বুঝতে পারছে যে আমার মাশাআল্লাহ বলাটা, আমি এই কথা বিশ্বাস করি নাই যে সে আসলেই মাদ্রাসার ছাত্র, এটা বিশ্বাস করি নাই। মুরব্বী মানুষ বলতে হয় তাই বললাম। উনি এটা বুঝা ফেলছে। কয় হুজুর আমি খাতা কলমে কাগজে কলমে ভর্তি হইয়া এই মাদ্রাসার ছাত্র। কয় হুজুর আপনারা না ওয়াজ করেন? আমি কি ওয়াজ করি? আপনারা না ওয়াজ করছেন হাফেজে কোরআনের বাবা হইলে, হাফেজে কোরআনের মা হইলে আল্লাহ নিজের হাতে নূরের মুকুট দিব। তা আমি তারে কইলাম হ এটা তো সত্য কথা, এটা আমগো নবী কইছে হাফেজে কোরআনের বাবা হইলে মা হইলে আল্লাহ নূরের মুকুট পড়ায়, এটা সত্য কথা। হুজুর ওই যে দেখতেছেন মুহতামিম সাহেব, এই মুহতামিম সাহেব হইল আমার ছেলে হাফেজ মাওলানা মুফতি, আমার আরেকটা ছেলে আছে হাফেজ মাওলানা মুফতি। আমি কই মাশাআল্লাহ। আমি কই আপনি এত বুড়া মানুষ, দাড়ি সাদা, চুল সাদা, বুড়ো সাদা, 80 থেকে 85 বছর বয়স, তাই আপনি এত কষ্ট করে থাকেন? কহ আমি এখানে কষ্ট করে থাকি, আমি যাই না, আমি এখানে ভোর রাইতে উঠা ছাত্রদের সাথে বোর্ডিংয়ের খাবার খাই, বোর্ডিংয়ের ছাত্রদের সাথেই এখানে থাকি। কয় হুজুর আপনারা যে ওয়াজ করছেন হাফেজে কোরআনের মা বাবা হইলে আল্লাহ নিজ হাতে নূরের মুকুট দিব, হয় এটা নবীর কথা। কয় আমার 2টা ছেলে হাফেজ। হুজুর আল্লাহ আমারে কিয়ামতের দিন নূরের মুকুট পড়াইব। কিন্তু চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে কিন্তু হুজুর এই মানুষের ভিড়ে, কোটি কোটি মানুষের সামনে আমারে দিব, এই মানুষের ভিড়ে আমার আব্বা আম্মা 2 জন এতিমের মতো তাকায়া থাকবো, এতিমের মতো তারা তাকায়া থাকবো। আমার মনটা চায় হুজুর আমার আব্বা আম্মার মাথায় আমি নূরের মুকুট পড়াবো। এই কথা বইলা আমার হাতটা ধরে ফেলছে। আমার হাত ধইরা মুরব্বী টুপি খুইলা মাথার মধ্যে হাত নিয়া বলে হুজুর আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন, আল্লাহ যে আমার হাফেজ না বানায়া মরণ না দেয়। চিন্তা করেন 80 থেকে 85 বছর বয়স, সে এখনো মা বাবার মাথায় নূরের মুকুট পড়াবার চিন্তা করে। আমি আপনাদের কাছে এই আলোচনার রীতিতে এসে একটা সবক আপনাদেরকে দিতে চাই, আপনারা কি সবকটা নিবেন? নিবেন? কোরআনুল কারীমের 29 নম্বর পারা, প্রথম সূরা সূরাতুল মুলক, যে ব্যক্তি প্রত্যেক দিন রাতের বেলায় পড়বে আল্লাহ তাআলা কমসে কম তারে 2টা পুরস্কার দিবে। এক, তার কবরে আযাব হবে না, তার কবরে আল্লাহ তাআলা এই সূরাতুল মুলুককে পাহারাদার বানায় দিবেন। নম্বর 2, হাসরে তার জন্য একজন সুপারিশগার দিয়ে দিবেন। সূরাতুল মুলুক আল্লাহর দরবারে বলবে আল্লাহ ও আমারে প্রত্যেকদিন তেলাওয়াত করত, ওরে ছেড়ে দেন, ওরে মাফ করে দেন, ওরে মাফ করে দেন।
আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবে হাত্তা আদখালাতুল জান্নাহ, যাও, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে মাফ না করে জান্নাত না দিবে ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতেই থাকবে। সূরাতুল মুলক তেলাওয়াত করলে লাভ না লস? শেষ কথা, আমার আপনার নবী বলেন, উম্মত, আমার মনের একটা আশা, আমার মনের একটা আশা, আমার মনটা চায়, যেমন অনেক সময় অনেকের বাবা মার আশা থাকে যদি উত্তরের ভিডিতে একটা ঘর উঠাইতে পারতাম, দক্ষিণের ভিডিতে যদি একটা ঘর উঠাইতে পারতাম, দুইতলা একটা বিল্ডিং করলে দুইতলা দুইটা পোলারে যদি দিয়া যাইতে পারতাম। কি অনেক সময় এরকম হয় না? আমার আপনার নবীর মনের আশা, নবীর মনটা চায়। নবী বলেন, আমার মন চায় আমার প্রত্যেকটা উম্মত যেন সূরাতুল মুলকের হাফেজ হয়ে যায়। নবীর আশা পূরণে, নবীর স্বপ্ন পূরণে সূরাতুল মুলক হেফজের জন্য আমি আপনাদেরকে একটা সবক আজকে দিলাম। মাত্র 30টা আয়াত। আয়াত কয়টা? এক আয়াত করে মুখস্থ করলে 30 দিন, অর্ধ আয়াত করে করলে 60 দিন। সমাগত রমজান ইমাম সাহেব হুজুরকে সামনে রেখা পুরা মহল্লাবাসীর কাছে এই সবক দিয়ে গেলাম। যদি ভবিষ্যতে আপনারা আমাকে আবার ডাকেন, যতজন সূরাতুল মুলকের হাফেজ হবে আমি ততজনকে আমি পুরস্কৃত করব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? করব ইনশাআল্লাহ। বুড়া বাবারা, দাদারা, নানারা, ইনশাআল্লাহ। এই কথাটা রেখে আমি আমার আলোচনা এখানে এতে টানলাম।